কিশোরগঞ্জে কুরবানির যে হাটগুলো আছে সেগুলো জমতে শুরু হয়েছে। আমি রয়েছে কিশোরগঞ্জের সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী হাট, ইচ্ছাগঞ্জ গরুর হাট। এখানে ক্রেতা বিক্রেতার সমাগম হচ্ছে। বিকেলের দিকে মূলত জমজমাট বেচা কেনা হবে। যেসব ক্রেতা রয়েছেন তারা বাজারে গরুগুলো ঘুরে ঘুরে দেখছেন, দরদাম করছেন। আহ, বাজার ঘুরে এখন পর্যন্ত তেমন গরু বিক্রি দেখা যাচ্ছে না। আহ, তবে কিছু ক্রেতার সাথে কথা বলেছি, তারাও বিভিন্ন বলছেন। আর এখন এখানে গরু বাজারে আইন শৃঙ্খলার যে রয়েছেন, র্যাবের ওনাদের সাথে কথা বলবো। আসলে এই যে বিশাল একটা গরুর মাঠ, গরুর হাট, এই গরুর হাটে যে ক্রেতাদেরকে এবং বিক্রেতাদেরকে জন্য আহ, তারা কি ধরনের ব্যবস্থা করেছে। জি। আমরা র্যাব 14 সিবিসি 2 কিশোরগঞ্জের পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলায় সর্ববৃহৎ পশুর হাট এর সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছি। এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের নিরাপত্তার জন্য আমরা নিয়োজিত। কেউ যদি পশু বিক্রির টাকা নিয়ে ঘরে ফেরার জন্য ইতস্তত করে তাহলে তাদেরকে আমরা নিরাপত্তা দিতে সর্বদা সচেষ্ট থাকিব। এজন্য আর যখন আমাদেরকে সহযোগিতা চাবে তাদেরকে আমরা সহযোগিতা দিতে বাধ্য থাকিব। আমি এখানে যে ক্রেতার যারা আছেন, ক্রেতারা তারাও দুপুর থেকেই বিভিন্ন গরু ঘুরে দেখছেন। এখন পর্যন্ত এই বাজারে গরু তেমন বেচা কিনা হচ্ছে না। তারপর আমি এখন এই যে একজন ক্রেতার সাথে কথা বলবো। তা উনি যে কি ধরনের গরু চয়েস করবেন, এবং এখন পর্যন্ত গরু বাজার ঘুরে ক্রেতা দেখা যাচ্ছে না। বিক্রেতারা এখন পর্যন্ত বিশাল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যে ক্রেতাদের সাথে দামাদামি হবে এবং উনি বিক্রি করবেন। আমি একজন বিক্রেতার সাথে কথা বলতেছি। আসলে উনি সকাল থেকে নিয়ে দাঁড়ায় আছেন গরু নিয়ে। গরুর সর্বশেষ আপনার গরুর দাম কেমন হচ্ছে, এবং আপনার যেভাবে লালন পালন করছেন ওইটার সাথে ক্রেতাদের দামের কি মিল হয়েছে কিনা। না ভাই, আমি গরুটা 3.5 বছর ধরে পালতাছি। সকালে নিয়ে আসি বাজারে, এমন পর্যন্ত কাস্টমারে কাটার দাম কয় নাই। আমার প্রায় এর পিছনে আপনার 2.5 লক্ষ 3 লক্ষ টাকা কষ্ট, এখনো আপনার কাস্টমারে কিছু দরদাম কয় নাই, বুঝেন? মাথা ভাই নষ্ট। এখন কি কমু, করার মতো কোনো কিছু নাই, বুঝছেন? আর কি কমু ভাই। আমি আমি একটু গরু বাজারটা দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি যে এখানে অসংখ্য বড় গরু এবং ছোট গরু আছে। ছোট গরু আছে, দেখা যাচ্ছে গরু আছে বা কিন্তু কিন্তু ক্রেতাদের দেখা পাচ্ছেন না বিক্রেতারা। সাধারণত সকাল থেকে যে আমি ঘুরে দেখছি যে দেখা যাচ্ছে যে এই বাজারে অসংখ্য ছোট এবং মাঝারি গরু আছে। আর ক্রেতাও যারা গরু কিনতে আসছেন, তারা দেখা যাচ্ছে যে ছোট গরু এবং মাঝারি গরুর চাহিদার একটু বেশি। এই বাজার খামার ও কৃষকরা ছোট মাঝারি গরু বেশি নিয়ে এসেছেন। তবে বেশ বড় সার রয়েছে। আমরা বাজার ঘুরে যেমনটি দেখেছি, এখানে ছোট যে গরুগুলা আছে, গরুগুলা 2 থেকে 4 মণ ওজনের, 4 মণ থেকে 6 মণ ওজনের যে গরুগুলো রয়েছে তা 1,20,000 থেকে 1,80,000 টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে। আর অন্যদিকে 6 মণ 6 মণ থেকে 10 মণ যে গরুগুলো রয়েছে 1,80,000 থেকে 3 লক্ষ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন, ছোট গরুর চাহিদা বেশি হওয়ায় দাম বেশি, এবং যেটি 4 মণ ওজনের সেটি 33,000 টাকা মণ এবং অথবা 32,000 টাকা মণে বিক্রি হচ্ছে। যে গরুগুলো মাঝারি ওজনের রয়েছে রয়েছে সেগুলো 30,000 টাকা মণে বিক্রি হচ্ছে। অর্থাৎ 5 মণ সেটি 1.5 লক্ষ টাকা, আর 10 মণের যে গরুগুলা রয়েছে সেগুলো 30,000 টাকা থেকে 28,000 টাকা মণে বিক্রি হচ্ছে। এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন অন্যান্য বারের তুলনায় কিছুটা দাম বেড়েছে। তবে অন্যান্য জিনিসের যেমন দাম বেড়েছে, তা থেকে গরুর দাম কিছুটা সহনশীল। যারা বিক্রেতা বিক্রি করতে এসেছেন তারা বলছেন গোখাদ্যের যে দাম, সেই দামের তুলনায় তারা যে দাম চাচ্ছেন তা খুব বেশি ফারাক নাই। অর্থাৎ এবার তাদের খুব বেশি লাভ হওয়ার সম্ভাবনা কম। এখন পর্যন্ত বাজারে ক্রেতার সমাগম তা খুব বেশি নয়। অন্যান্য বছর দেখছি ঈদ যত ঘনিয়ে আসতো তখন ক্রেতার সমাগম বেশি হতো। এখন পর্যন্ত ক্রেতা সমাগম খুব বেশি না। বিক্রেতারা আশা করছেন যে বিকালে পর ক্রেতা সমাগম আরো বেশি হবে।
আমি আরেকটু বিষয় বলে রাখি যে এটি কিশোরগঞ্জের সবচেয়ে বড় যে ঐতিহ্যবাহী গরুর হাট। এটা ইচ্ছাগঞ্জ গরুর হাট। সাধারণত কিশোরগঞ্জে যে অন্যান্য গরু হাটগুলা রয়েছে তার মধ্যে এইটি আমাদের কিশোরগঞ্জের জন্য প্রধান হাট। আর এখান থেকে সর্বোচ্চ সংখ্যক গরু বিক্রি হয়ে থাকে। আর এই যে পাশে রয়েছে ঐতিহ্যবাহী শোলাকে ঈদগাহ মাঠ। এটার পাশেই কিন্তু এই গরুর হাটটি রয়েছে। আর এই গরু হাটে সাধারণত যে কিশোরগঞ্জের সবচেয়ে বড় যে গরুগুলা উঠে এই হাটে উঠে। যেমন এখানে ঘুরে দেখেছি যে 15 লাখ, 20 লাখ এবং 25 লাখ টাকা দামের গরু রয়েছে পিছনে। যে ওইগুলো এখন পর্যন্ত বিক্রেতারা বলছেন যে এখনো ক্রেতারা দরদাম করছেন না। আমি আমার হাতে কিশোরগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ তথ্য। সুলতান রায়হান ভূঁইয়া রিপন, বৈশাখী টিভি, ইচ্ছাগঞ্জ গরুরহাট, কিশোরগঞ্জ।